ভাই। আর অনেক কষ্ট হইতেছে ভাই, প্রত্যেকটা মানুষের অনেক কষ্ট হইতেছে, কারো কাজ বাজ কিচ্ছু নাই ভাই। সবাই এই জায়গায় আর কি আমরা এই দেশে নাটক করতেছি আর কি। আমরা কোনো কোনো মূল্য নাই আমগো ভাই, আমগো কোনো মূল্য নাই। এই যে সিরিয়াল দিয়ে দাঁড়াইছি, পাম্পের সামনে দিয়া রং সেট দিয়া বাইক ঢুকে যেতেছে ভাই। এইটা কোনো মানুষ, কোনো সুস্থ মস্তিষ্কের লোক বেলাইনে ঢুকা আর কি আমরা যে কষ্ট করতেছি, আমরা ছটাতে দাঁড়া রয়েছি, এর কোনো কোনো মানে আছে ভাই? তাদের কি মিনিমাম মূল্যবোধ নাই? একটু কমন সেন্স নাই যে এটা কিভাবে সম্ভব ভাই? হ্যাঁ, এগুলো উচিত না ভাই, আসলে উচিত না। সরকারের কাছে আর কি আকুল আবেদন যে তেলের দাম যেহেতু বাড়ানো হয়েছে, অবশ্যই তেলটা সব সব পাম্পে দেওয়ার আর কি আগের মতো করে দেওয়ার দরকার। নাইলে ভাই আর কি আমরা আমজনতা আর কি, যারা আর কি নাগরিক দেশের, তারা আসলে ভালো থাকতে পারতেছি না ভাই। আসলে এখন যেহেতু তেলের দাম বাড়ছে, সেই হিসাবে যারা মজুতদারি, তারা তো এই মজুতদারি থামাবে না, তাদের এই কালচার তারা এটা করেই যাবে। আসলে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যারা দায়িত্ববান আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ যারা দায়িত্ববান আছে, তাদেরকে সতর্ক থাকতে হবে। যারা মজুতদারি এইসবের সাথে জড়িত, কিছু পাম্প মালিকরাও আছে, তারাও জড়িত। যে ম্যাক্সিমাম তেল রাত্রে আসে, জানি না কতটুকু, আমি বলতে পারবো না, রাত্রে আসে। সেই ক্ষেত্রে কতজন এরকম আপনারা মিডিয়া থাকেন, কতটুকু অ্যাডমিনিস্ট্রেটিভ লোক থাকে, এটা আসলে প্রশ্ন। তখনই যেহেতু এরকম এত তেল পাওয়া যায়, বেড়ে লেভেলে পুকুরে পাওয়া যায়, তার মানে তো এটা সরাসরি চিটাং থেকে আসে না, নিশ্চয়ই লোকাল থেকে এইটা হয়েছে, লোকাল গাড়ির সাথে, লোকাল ডিপুর সাথে কানেকশান, নাহলে এটা কীভাবে সম্ভব? কাজেই এইখানে আমাদের একটা মনিটরিংয়ের বিষয় আছে, যে যখন তেলটা আসে, রাত্রে আসে, ম্যাক্সিমাম কিন্তু রাত্রে আনলোড হয়, এই জায়গায় একটা গ্যাপ থাকতে পারে। এই গ্যাপ থেকেই সে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি যারা মজুতদারি করে, এটা খুব সহজ বিষয়। আসলে তেলের যে মালিক আছে, সেও চিন্তা করবে যে আমি এত অল্প সময়ে একটা গাড়ি যদি তেল দিয়ে দিতে পারি, আমার এইভাবে মোটরসাইকেলে 5 লিটার তেল দেওয়ার কী সময়, এত কষ্ট করা দরকার কি? তো এইভাবে চিন্তা করেও কিন্তু তারা সহজেই তারাও যারা মজুতদারি করবে, তারাও তাদের বেনিফিট দেবে, এক্সট্রা বেনিফিট। আর পাম্পে তেল বিক্রি করলে তো যে নির্ধারিত রেট আছে, বাইরে তো আপনি বিক্রি করতে পারবেন না, যত ক্রাইসিস হোক। তো সেই জায়গা থেকে কিন্তু তাদের তো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কিন্তু এই কালোবাজারিটা হওয়ার সুযোগ খুব বেশি।